বাঙালির সবথেকে পছন্দের ডেস্টিনেশন সমুদ্র সৈকত নগরী পুরী। শুধু পুরী বলতেই সমুদ্র সৈকত নয়, তার সাথে মাথায় আসে আমাদের জগন্নাথ দেবের দর্শন, মানে জগন্নাথ মন্দিরের কথাও। আর এই সমুদ্র সৈকত এবং জগন্নাথ মন্দির দর্শন, এই দুই মিলেমিশে একটা উইকেন্ডের ছুটি বা রিল্যাক্সড ছুটিতে দারুণ ঘুরে আসা যায়। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জগন্নাথ মন্দিরে দর্শনের একটা গাইড করে দেব, যেখানে আপনারা পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমরা যে হোটেলে রয়েছি এবারে সেটাও কিন্তু খুব স্পেশাল, যদিও এই ভিডিওতে সেটা বলিনি। আগের পর্বে ছিল আমাদের বন্দে ভারত সফরের গল্প, আর এই পর্বে জগন্নাথ মন্দির। খুব শীঘ্রই ফিরে আসছি আমাদের পুরীর একদম সমুদ্র সৈকতের সামনের এই হোটেলের গল্প নিয়ে। এই বাসগুলোই কিন্তু স্টেশনও যায়, এসি বাস লাক্সারি, আবার এই বাসগুলোই মন্দিরও নিয়ে যায়। এখানে মাত্র 100 টাকায় সমস্ত প্রসাদ। মূল মন্দিরের ধ্বজা উঠছে, সেই চক্র। এই যে এই শুকনো প্রসাদটা আপনাদের দেখাচ্ছি কি কি রয়েছে এটাতে। এখান দিয়ে ঢুকলাম, তার গাইডটা করে দিই কিরকম কি হবে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, আমরাই বেরোচ্ছি। এবারে আমরা একটু চেঞ্জ করলাম, আমরা বেশ সন্ধ্যের দিকে এখনই যাচ্ছি জগন্নাথ দর্শনে। অনেকবার গেছি, সকালে, দুপুরে, ইভেন বিকালেও গেছি। এই বহুদিন বাদে একবার গেছিলাম, রথ তৈরি হচ্ছিল দেখতে ছোট বয়সে। আর এবারে যাচ্ছি আমরা দেখতে, মানে এমনি মন্দিরটাই দেখবো, সন্ধ্যের ভিউটা, এবং আপনাদেরকেও দেখাবো। আসুন। আমাদের হোটেলের সামনে থেকেই আমরা দেখি কি পাওয়া যায়। অনেক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল, সেখান থেকেই ধরবো। গ্রাউন্ড ফ্লোর। পুরীর সমুদ্র সৈকত থেকে বা রেল স্টেশন থেকে, যেখান থেকেই বলুন না কেন, জগন্নাথ দেবের মন্দিরের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। সে আপনারা যেখানেই থাকুন না কেন, স্বর্গদ্বারের কাছাকাছি বা ক্যামেলিয়া বিচের ওখানে, সব জায়গা থেকে খুব ভালোভাবে অ্যাক্সেসেবল। এই ভালো ওয়েদার রয়েছে, প্রচুর ভিড় রয়েছে, আর আমরা দেখি এখানে কি পাওয়া যায়, সেই অনুযায়ী যাবো। এখানে অনেক ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল, দেখা যায়। এই জিজ্ঞেস করছে, বলছে হ্যাঁ এইদিকে যাবে। এই সামনেটায় বেরিয়ে দাঁড়ালে অটো, এইরকম টোটো দাঁড়িয়ে আছে, এছাড়া গাড়ি তো যাচ্ছে, সবকিছু পাওয়া যায়। ইভেন এখান দিয়ে বাসও চলছে। আমরা একটু ওয়েট করি, দেখি বাস পাই কিনা। বাস পেলে উঠে যাবো, নাহলে এইরকম অটো টোটো বুক করে যেতে হবে। যে শ্রী জগন্নাথ মন্দির টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের যে বাস দেখতে পাচ্ছেন, এইটা নাকি ফার্স্ট অফ ওই ভিক্টোরিয়া ক্লাব হোটেল, এখান থেকে স্বর্গদ্বারের সামনে থেকে যাচ্ছে। রুট নাম্বারগুলো দেখুন দেয়া রয়েছে। এই রকমই বাস আপনারা পেয়ে যাবেন। প্রথম এই স্বর্গদ্বার থেকে ছেড়ে যাবে হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব, তারপর পুরী হোটেলের দিকে। এই বাসগুলোই কিন্তু স্টেশনও যায়, এসি বাস লাক্সারি, আবার এই বাসগুলোই মন্দিরও নিয়ে যায়। জেনে উঠতে পারেন আপনারা। লাইট হাউস, সি বিচ সবকিছু লেখা আছে, তাও আপনারা বুঝতে না পারলে জেনে নিতে পারেন। এটা হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের বাস। আমরা এই টোটোয় উঠলাম, মন্দিরের ওখানে যাচ্ছি। সবকিছু অ্যাভেলেবেল, বাসটা যা পেলাম না, হয়তো রাত্রির দিকে অফ হয়ে যায়, সন্ধ্যেবেলার দিকে আর কি। ওরা পাস করে এখান দিয়ে, টাইমটা ধরতে পারলাম। বাঁদিকে সারি সারি হোটেল, আর ডান দিকে তাকালেই সমুদ্র সৈকত। এই পেরিয়ে খুব ব্যস্ততম শহর এখন এই পুরী। সেই পুরীর মেন যে রোড, সেই রোড পেরিয়েই আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই আমরা মেন রোডটায় চলে এসেছি, দেখুন এখানে কত ভিড়। আমাদের ওই অত আগেই নামিয়ে দিল, মুখে বলছে 100 মিটার, জানি না আদতে কত মিটার, আমার আইডিয়া বলছে অনেকটা। যাই হোক, এদের প্রত্যেকবারের একই জিনিস। বা আপনাদের হোটেলের কোনো চেনা জানা হলে সেইভাবে আসবেন, না হলে কিন্তু এরকম রাস্তা থেকে ধরলে আমাদের মতোই ঠকবেন। আমরাও ঠকে আপাতত প্রচুর দূর হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো সামনেটাও দেখতে পাইনি। এখানে হোটেল, কেনাকাটার দোকান, অনেক কিছু রয়েছে। পরপর সামনে রয়েছে গজা, আর ওই যে
সামনে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। এখনো এতটা হেঁটে যাব। মহাপ্রভু গেস্ট হাউস, কি বিশাল একটা ডিলাক্স রুম প্লাস রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। এই যে মন্দির চূড়াটা, তার একদম সামনে এগুলো। দাঁড়িয়ে রয়েছে একদম সিংহদুয়ারের সামনে। এই যে সিংহদুয়ার পেছনে অরূপ স্তম্ভ। সন্ধেবেলাতে এসেও যে এতটা ভিড় পাবো ভাবতেই পারিনি। তবুও জগন্নাথ দেবের দর্শনে এসেছি, দেখি কোন গেট দিয়ে ফাঁকা থাকে, সব গাইড করে দেবো আপনাদের। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারে আমরা দাঁড়িয়ে রয়েছি। মূল মন্দিরের ধ্বজা উঠছে, সেই চক্র জুম করে আপনাদের দেখাচ্ছি। আর এইটা হচ্ছে সিংহদুয়ার, তার সামনে স্তম্ভ, অরুণ স্তম্ভ, আর তার সামনে ভিড়টা দেখুন, কি বিশাল ভিড় হয়েছে, গিজগিজ করছে ভিড় মানুষের। আর এই পাশ দিয়ে এই যে বাঁধা জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে ঢোকবার ব্যবস্থা রয়েছে বলছে। সাধারণ রিক্সাওয়ালাকেই জিজ্ঞেস করলাম, এইখান দিয়ে ঢুকে যেতে হবে, এখান দিয়ে গিয়ে এই মূল দরজার এখানে, সিংহদুয়ারের এখানে। তবে বেরোবার ব্যবস্থা আবার দেখাচ্ছে এই দিক দিয়েই। বুঝতে পারছি না, এবারটা আরও কনফিউজিং হয়ে গেছে। মা বাবা আমি তিনজনে কালার ম্যাচিং করে জামা পরে চলে এসেছি আজকে। আর প্রচণ্ড আলো রয়েছে, পুরো মুখ খুব সাদা করে দিচ্ছে, চোখ ধাঁধিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যাবো এখন এই সামনের সাইডটায়, ভিড় হয়েছে খুব। চলুন তাহলে বাকি ইনফরমেশনও দেবো আপনাদেরকে, এক এক করে শেয়ার করবো সব কিছু যতটা পারবো। আসুন, এই ভেতরের পাটটায় ঢুকে এসছি আমরা। এইখান দিয়ে সম্ভবত ঢোকবার ব্যবস্থা দেখে নিচ্ছি। এই প্রচুর এই বড় জায়গাটা হেঁটে যেতে হবে, গেলে তবে এই মন্দিরের মূল দরজায় পৌঁছবো। আর তারপর তো ওই মূল মন্দিরে আমরা পৌঁছতে পারবো। আমাদের মতো নিশ্চয়ই আপনারাও এর আগে জগন্নাথ দেবের দর্শনে সকালবেলা, ভোরবেলা বা দুপুরের দিকে, বিকালের দিকে এসছেন। তবে সন্ধেবেলা আসলে কি কি সুযোগ সুবিধা থাকবে আর কিভাবে আপনারা সেটা উপলব্ধ করতে পারবেন সেটা জানিয়ে দিচ্ছি। আমি এখন এই বাইরের জায়গাটায় বসে আছি। আমরা অ্যাকচুয়ালি হস্তিদুয়ার দিয়ে ঢুকলাম, মানে এই এন্ট্রিটা ছিল, ওখান থেকে হেঁটে এসে একটা বসার জায়গা রয়েছে এখানে। এই দিকে যদি হেঁটে যান আপনারা, তাহলে সিংহদুয়ারের দিকটা পেয়ে যাবেন, অনেকটাই হাঁটতে হবে অবভিয়াসলি। আর যদি এদিকটা না যান, এখানে জুতো মোবাইল জমা দেওয়ার জায়গা রয়েছে, সেটা পেরিয়ে এই বরাবর সোজা হাঁটতে হবে। ওইখানটা হাঁটলেই হচ্ছে নর্থ গেট, মেবি এটাকেই বলা হয়। তো সেইটা দিয়ে ঢোকবার ব্যবস্থা রয়েছে। আর এটা সবথেকে ভালো হচ্ছে, এখানে সমস্ত ফেসিলিটিস পাওয়া যায় এই পাশটা দিয়ে ঢুকলে, যেটা সিংহদুয়ার দিয়ে ঢুকলে কিন্তু আপনারা পাবেন না, মানে লায়ন্স গেট দিয়ে ঢুকলে। বসার জায়গা, ওয়াশরুম, এভরিথিং অ্যাভেলেবেল। এখানে ক্লোক রুম রয়েছে, সব জুতো মোবাইল জমা দেওয়ার জায়গা, সব কিছু রয়েছে এখানটাতে। আর এখানে টোটাল 4টে গেট তো রয়েছে, সিংহদুয়ার ছাড়াও আরও 3টে সাইড গেট রয়েছে। এই যে এখানটা একটু জুম করি দেখুন আপনারা, এটা হচ্ছে হস্তিদুয়ার, টয়লেট, শেল্টার, প্যাভিলিয়ন, ক্লোক রুম, এভরিথিং অ্যাভেলেবেল। আর এইবার হচ্ছে মন্দিরের ভিউটা দেখাই আপনাদের। এখান থেকে দুর্ধর্ষ মন্দিরের ভিউ রয়েছে। এই গেটটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে আলো আধারিতে দেখানো যাচ্ছে না ভালো করে, এইটাই হচ্ছে মেন ঢোকবার জায়গাটা। এখান দিয়ে এন্ট্রি, এখান দিয়ে এক্সিট, বোথ। এখান দিয়ে এন্ট্রির জন্য শুধু আপনাদের একটু হেঁটে যেতে হবে, ওখান দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে, সিকিউরিটি চেকিং হবে। এক্সিট কিন্তু আপনারা জাস্ট এখান দিয়ে বেরিয়ে এসে চলে আসতে পারবেন একদম সামনেটা। এই যে সবাই বেরিয়ে আসছেন এরকমভাবে। এবারে যেহেতু সন্ধেবেলা এলাম, মানে সন্ধ্যের ভিউটা দেখবো এবং আপনাদেরও দেখাবো বলে, তাই ধ্বজা ওড়ানোটা এবারে মিস করে গেলাম। ওটা সাধারণত দুপুর বিকাল করে হয়, আগের বার আপনাদের দেখাতে পেরেছিলাম। তবে এখান দিয়ে ঢুকলাম, তার গাইডটা করে দিই কীরকম কী হবে। কেন ভেতরে ক্যামেরা, মোবাইল, কোনো লেদার আইটেম কিচ্ছু অ্যালাউড না, শুধু পার্স টার্স নিয়ে আপনারা ঢুকতে পারবেন। বড় ব্যাগ হলেও কিন্তু আপনাদের আবার ঢুকতে দেবে না। এই যে গেট দিয়ে ঢুকলাম আমরা, গেট দিয়ে ঢোকার পর সোজা একটা সিঁড়ি রয়েছে একদম মন্দিরে ঢোকার জায়গা। ঢোকবার মুখেই বাঁ হাতে পড়বে আপনাদের আনন্দবাজার। এখানে মাত্র 100 টাকায় সমস্ত প্রসাদ আনন্দবাজার। ওখান থেকে আপনারা চাইলে প্রসাদ কিনে নিতে পারেন, ভাত, খিচুড়ি, তরকারি, ডাল,
পায়েস সব কিছু দিয়ে একটা শালপাতার থালায় দেওয়া হয়। যদি ওটা না করতে চান তাহলে ওখানে কটরা করে, যেরকম কাটরি বা কটরা যাতে বলে আর কি, বিক্রি হয়, সেরকমও প্রসাদ আপনারা ওখান থেকে আনন্দবাজার থেকে কিনতে পারবেন। আর মন্দিরের মূল গেটে ঢুকে আপনার জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন পেয়ে যাবেন আপনারাও। আমি বসে রয়েছি একদম এই মন্দিরটার সামনে, এই যে মেন গেটটা। আমি আগে গেছিলাম বাবার সাথে, দর্শন করে এলাম। যেহেতু মোবাইল টোবাইল সব নিতে দেয় না, আপনারা এইভাবেও করতে পারেন, গ্রুপের অনেকে থাকলে। মা বাবা গেছে এখন দর্শন করতে। এইখান দিয়ে প্রচুর জন এসছে, অনেকেই আমার মতো এখানে ওয়েট করছেন। তাদের গ্রুপের বাকিরা, মানে ফ্যামিলি বা গ্রুপের বাকিরা গেছেন দর্শন করতে। ভেতরে মোবাইল ফোন কিছুতে অ্যালাউ করে না, তার জন্যই জুতো অ্যালাউ করে না, তার জন্যই এটা একটা আপনারা চাইলে করতে পারেন। এই যে মা বাবা দর্শন করে চলে এলো, এইখান দিয়েই এক্সিট। দর্শন ভালোই হলো, কিন্তু বাবা যা ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা করেছে প্রচুর, অনেকটা। এমনি ঠাকুর দর্শন, ভেতরে ভিড় ভালো হয়েছে, ফাঁকা। হ্যাঁ, আজকে আমরাও গেলাম। 7:40 গেটের ওখানে অপরটা তুলে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো দর্শন হয়েছে। যাক। আর পুরো আনন্দবাজারে ভোগ দিচ্ছে। একটা কথা আপনাদের বলে রাখি, শুকনো প্রসাদ যদি কিনতে চান, এক তো ওখানকার যে কাউন্টার রয়েছে সেখান থেকে কিনে নিতে পারেন। এছাড়াও মন্দিরের মধ্যে সোজা ঢুকেই যে সামনের অংশটা, যেখান থেকে সবাই দর্শন করছে, মানে কিছু পান্ডা বসে রয়েছেন, ওনারাই বিক্রি করছেন 100-200 টাকার শুকনো প্রসাদ। মহাপ্রসাদ থাকে না, তবে বাকি সমস্ত প্রসাদ পেয়ে যাবেন। আমরাও নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, আসুন কি কি রয়েছে সেই শুকনো প্রসাদে। হ্যাঁ, বাইরে তুলসী পাতা দিয়েছে, এবার খুলে দেখো কি কি রয়েছে। 100 টাকা, 200 টাকা, যেরকম বললাম দুরকম রয়েছে। এটা হচ্ছে 200 টাকা। অনেক ভেতরেও এইসব তুলসী পাতা রয়েছে, আর নাড়ু টাইপের, এটা নাড়ুই মনে হয়, গজা রয়েছে। হ্যাঁ, সুজির লাড্ডু, গজা, একদম পুরো ঠেসে ঠেসে অনেক কিছুই রয়েছে। এই হচ্ছে এখানকার শুকনো প্রসাদ। জগন্নাথ দেবের দর্শন খুব ভালোভাবে সম্পন্ন হলো। এবার আমরা যাচ্ছি স্বর্গদ্বারের দিকে, ওখানে একটু কেনাকাটা করব। তার আগে আমরা ঘুরে যাব অলমোস্ট পুরো মন্দিরটা পরিক্রমা করে। এখানে এসে কান্না পাবে আপনাদের। এটা সিংহদুয়ারের ঠিক অপোজিটে পেছনের গেটটা। আর এই দিকে এগিয়ে গেলে হবে দক্ষিণ দুয়ার, ওই বাঁ দিকটায় গেলে হবে হচ্ছে উত্তর দুয়ার, নর্থ গেট। আমরা এখানে কেনাকাটা করছি একদম স্বর্গদ্বারের সামনে যে দোকানটা, উৎকল হ্যান্ডলুম। আমি কুর্তির পিস কিনলাম এখানে, তাছাড়া ব্লাউজ পিস রয়েছে। আর বাবার কেনা হলো পাঞ্জাবি। অনেক যতবারই স্বর্গদ্বার মার্কেটে আসি না কেন, আর যত কিছুই সংগ্রহে থাকুক না কেন, প্রতিবারই যেন মনে হয় এটা এবারে নতুন, এটা নিয়েই যাই। এই করে করে যতই বাড়ির সমস্ত জায়গা ভর্তি হয়ে যাক না কেন, তবুও কেনা চাই। তবে এবারে সেলও রয়েছে প্রচুর, নিত্য নতুন সব কালেকশন রয়েছে, সব কেনাকাটা সব কিছু দেখাবো আপনাদেরকে। তবে এই ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না। আমরা স্বর্গদ্বার সি বিচ এবং আমরা যে হোটেলে ছিলাম সেই সামনের সি বিচেও সন্ধেটা দারুণ কাটিয়েছি। সি বিচে চেয়ার নিয়ে বসা, চা খাওয়া থেকে শুরু করে মদনমোহন, মিষ্টির নানা রকম খাওয়া, সাথে এনজয় করা সমুদ্রের হাওয়ার সাথে, এই সব কিছু নিয়ে ফিরে আসছি পরবর্তী পর্বে খুব শীঘ্রই। সাথে থাকবেন কিন্তু।